আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? মানে কেফ হাল এন্তা, মানে কেমন আছো তুমি? আনাফি কোইস, মানে এর বাংলা অর্থ হলো আমি ভালো আছি। আনা মানে আমি, ফি মানে ভালো, কোইস মানে ভালো, আর ফি মানে আছি। হোয়েন রোয়েন্তা মানে তুমি কোথায় যাচ্ছ? হোয়েন মানে কোথায়, রোহ মানে যাওয়া, ইন্তা মানে তুমি। হোয়েন রোয়েন্তা মানে তুমি কোথায় যাচ্ছ? আনা রোহ শোল, এর অর্থ হলো আমি কাজে যাচ্ছি। আনা মানে আমি, রোহ মানে যাওয়া, আর শোগল মানে কাজ, অথবা রুহ মানে যাওয়া অথবা যাই বলা হয় আর কি। আনা রুহ শোগল। আনা ফি গোরফা, এর অর্থ হলো বাংলা আমি রুমে আছি। আনা মানে আমি, ফি মানে আছি, গোরফা গোরফা অর্থ রুম। আনা ফি গোরফা। হাগ্গে শোয়া বা তাহের, এর অর্থ হলো বাংলা তো আমার একটু দেরি হবে। ইন্তা তাল সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। ইন্তা মানে তুমি, তাল তাল মানে আসো, সুরা সুরা মানে তাড়াতাড়ি। আহলান ওয়া সাহলান আন্তা, এর বাংলা অর্থ হবে আপনাকে স্বাগতম, মানে পরবর্তী আসার জন্য আপনাকে স্বাগতম রইল। কোনো কিছু কাজ করার পরে অথবা না করার পর যখন আমরা বলি না আজ থেকে আছে ইনশাল্লাহ পরবর্তী আসবে না ইনশাল্লাহ, যেন বলতে বলা হয়, অথবা আপনাকে স্বাগতম হলো আপনার আসার জন্য, এটাকে বলা হয় আহলান ওয়া সাহলান আন্তা। আন্তা মানে আপনি আর কি। ওয়াল হ্যানা ইনতা হাবিবি, এর অর্থ হলো এইদিকে আসো প্রিয়। ইজলিশ সাওয়া সাওয়া আনা, মানে আমার সাথে বসো। ইজলিশ মানে বসো, সাওয়া সাওয়া মানে সাথে, আমার সাথে, অথবা সাথে বলা হয় সাওয়া সাওয়া মানে একটা একটা দ্বারা কাছাকাছি, তবে তাড়াতাড়ি, আর বলা হয় সাওয়া সাওয়া। আনা মানে আমি। ইজলিশ সাওয়া সাওয়া আনা মানে আমার সাথে বসো। আনা মালুম হাদা, এর অর্থ হলো আমি জানি এটা। আনা মাফি মালুম হাদা, এর অর্থ হলো আমি এটা জানি না। ইন্তা একদার হাদা, তুমি এটা পারবে। আনা মাই একদার হাদা, আমি এটা করতে পারবো না। আনা মানে আমি, মাই মানে এটা, একদার একদার করতে পারবো না। হাদা হাদা মানে এটা আর কি, মাই মানে করতে আর কি। ওকে, আনা মাইহা একদা একদার হাদা, আমি এটা করতে পারবো না। হাদা শগল সাপ, আর এটা ঠিক কাজ। ইন্তা এস ইস্তারি, এর তুমি কি কিনবে। হাদা বাকালা মাফি, মানে এটা দোকান না। হাদা মানে এটা, বাকালা এর দোকান, মাফি মানে নাই। ওকে, হাদা বাকালা মাফি মানে এই দোকানে নাই। রোহ তানি বাকালা, অন্য দোকানে যাও। হোয়েন মিজান, এর অর্থ হলো পাল্লা কোথায়। আদা সউই মিজান, এটা মেপে দাও। হুয়ালেশ মাই রোহ শগল, এর অর্থ হলো সে কাজে যায়নি কেন। আপনি যদি কেউ প্রশ্ন করে করতে পারেন, অথবা কেউ ডিউটি যায় নাই, আপনি ওর সাথে আপনি চাচ্ছেন ওনাকে, তাহলে বলতে পারেন হুয়ালেশ মাই রোহ শগল ইন্তা এশ কালাম, এর অর্থ হলো তুমি কি বললো, বললো তুমি কি বলো, মানে এশ কালাম মানে কি কথা বলো তুমি, তুমি যে কথা বললো আমি বুঝি না, তুমি এশ কালাম মানে কালাম কি কথা বলো তুমি। ইন্তা শগুল হালাস, এর অর্থ হলো তোমার কাজ শেষ। আজকে এই পর্যন্ত ভিডিওটি বানানো হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। আমাদের চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন, পেজটিকে ফলো করে দিন। আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আপনার কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের কমেন্টের মতামত নিয়ে আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো, আপনাদেরকে অবশ্যই কমেন্টে রিপ্লাই করবো। ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।